পারে যাত্রা করতেছি, এটা মৃত্যু হচ্ছে একটা আমার সেতু, আমি সেখানে যাওয়া। তো আল্লাহর কাছে ওই জায়গায় যাওয়ার ওই অনন্ত অসীম কাল যেই জিন্দিগি আছে কিন্তু শেষ। সবাই কি একমত নেই? কারণ আমরা বিশ্বাস করি আখেরাত, ঠিক না? ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আছে না? কালিমার মধ্যে পড়তেছি আমরা আখেরাতের প্রতি কি আনি? ঈমান আনি। পড়ছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আছে না এটার মধ্যে? তো আখেরাতের প্রতি আমরা বিশ্বাসী। তো অনন্ত অসীম কালে ওই জিন্দিগির শান্তি মুক্তির লক্ষ্যে আমি দোয়া করি জানাজায়, নামাজে আমার প্রিয়জনকে বিদায় লগ্নে আমি আল্লাহর দরবারে চাইতেছি। একজন তো আমি বিদায় নামাজ পড়লাম, তার জানাজার নামাজ পড়লাম, আমি আমার কামনা করতেছি আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবে আমাকে ঈমানের সাথে দিও। কিসের সাথে? এখন প্রশ্ন, ঈমানের সাথে। ঈমান হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি চাই আমার পরকালের জিন্দেগি আমি নবী নিয়ে থাকতে চাই, ঠিক কিনা? এই দুনিয়াতে চাইলেই মনে হয় এই দুনিয়ায় বাচ্চা থাকতে নবীর দরকার নাই, এটা নিয়ে বলছি। তাহলে এই দুনিয়াও চাচ্ছি, আমার জিন্দেগিতেও চাইতেছি আল্লাহ আমার হায়াতের জিন্দেগি তুমি আমাকে নবীর মিল্লাতে রাখিও। আল্লাহ আমাকে যখন ইন্তেকাল দিবে সেখানে ওই অনন্ত অসীমকালে আমাকে তোমার নবীর মিল্লাতে রাখিও। ওই যদি বলতাম চাই কি চাই না, তাইলে কোন বলে চাই, ঠিক না? তাহলে যদি কেউ না কইয়া বলে তার অবস্থা কি? এই জন্য আমি এইসব কথা বলি না আর কি। বলে যদি না কইয়া বা, ঠিক না? নবীর মিল্লাতে থাকতে চাই কি চাই না, কেউ মনোযোগে বলে না, তো উপায় আসেনি। এই জন্য আমি এইসব কথা কমে বলি আর কি। তাইলে আমরা কামনা ছিল একজন ব্যক্তির জানাজা, নামাজ, দোয়া, ঠিক না? আর সেই দোয়ার অন্তর্ভুক্ত কেহ বাদ আসেনি? কতভাবে বলা হয়েছে, আল্লাহ আমাদের জীবিতরে মাফ করে দাও, আমাদের মধ্যে যারা মৃত হয়েছে তাদেরকে মাফ করে দাও, আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করো, আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মধ্যে যারা বড় তাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মধ্যে যারা নারী তাদেরকে মাফ করো। আরে বাবা, এতভাবে ক্ষমা ব্যবস্থাটা দেখেন। এই জন্য জানাজার নামাজে হক্কানি রব্বানি ইমানদার ব্যক্তি যদি হয়, তার জানাজার নামাজে উপস্থিত হইলে এটা তার জন্য ক্ষমা চাওয়া হয় না, নির্দিষ্ট করে তাকে বলা হয়েছে যে রফিক সাহেবকে আল্লাহ তুমি মাফ করো বলা হয়েছে। এই জন্য জানাজার নামাজ যদি কোনো ইমানদার ব্যক্তি থাকে ইন্তেকাল করে, ওই ব্যক্তির জানাজার নামাজে আমরা উপস্থিত হব, এর উসিলায়, ওই কামেল ব্যক্তির উসিলায়, তার উসিলায় ক্ষমার একটা, মাগফিরাতের একটা অনুষ্ঠান করা হয়েছে। আমরা এমন অনুষ্ঠানে যাওয়া দরকার আছে না? যা হোক, আমি তাহলে আমরা প্রিয়জনের প্রিয় ব্যক্তিকে বিদায় লগ্নে আমরা এই কামনাটুকু করি। আমাদের কামনায়, চাওয়ায় আর বাস্তব কর্মে মিল থাকা লাগবে কিনা? লাগবে। এর হাজিরিন, কতটুক লাগবে আমি একটু ব্যাখ্যা দিতে হয়। আমরা বলি ফরজ, কি বলি বলেন? সবাই কথা বলবেন। ফরজ কি বলি? এই যে একটু আগে এশার নামাজ পড়লাম, নামাজটা কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। মানে কি ফরজ শব্দের অর্থ কি? ফরজ এটার বাংলা অর্থ দ্বারা অত্যাবশ্যক, লাজেম, আবশ্যক, আবশ্যক। বুঝেন তো? আচ্ছা, না বুঝলে আর একটু বুঝাই দিচ্ছি। আমি দেখতে চাই, আমি কি দেখতে চাই, আমার কি আবশ্যক বলেন তো? বলেন না, আপনারা কথা না বললে আমার কিন্তু
আমি কিন্তু ওই যে মাদ্রাসায় শিক্ষকতা করি, তো আমি মনে করি যারা উপস্থিত থাকে তারা যদি আমার ছাত্র হয়ে যায়, এবার ভালো ছাত্র হইলে, ভালো শিক্ষা থাকলে আমার ভুল ধরতে পারবে, ওস্তাদ আমি ওস্তাদ হইল। এই জন্য যারা সামনে থাকে আমি তাদেরকে ছাত্র মনে করে আমি নিজের ওস্তাদের কাতারে রেখে কথা বলি। কারণ আমি ওই গতানুগতিক যেই গজল দমকানি এই ওয়াজের মধ্যে আমি পারি না, যার কারণে আমি আপনাদের থেকে জবাব চাই। আপনারা জবাব দিবেন তো? জবাব দিবেন। কি বলছিলাম? আমি দেখতে চাই আমার কি আবশ্যক? চোখ আবশ্যক। তাহলে চোখ ছাড়া আমি দেখতে, এই জন্য আমার দেখা, আমি বলতেছিলাম ফরজ শব্দটা, আবশ্যক কথাটা কি, এটার মাদ্দা কি, এটার মূল কি বুঝাচ্ছি। আমার খিদা কি আবশ্যক বলেন তো? খাবার কি আবশ্যক, না হলে আমি খিদে থেকে যাবে। তাহলে আবশ্যক কথা বুঝতেছি তো মনে হয়। ফরজ, তাহলে যেই কাজটা ফরজ এটা আবশ্যক বোঝানোর জন্য আমি দুটা মাত্র, এরকম আপনারা হাজারো উদাহরণ মিলিয়ে নিয়েন। একটা কাজ মাকরু, বলি না আমরা মাকরু? মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়, দোষণীয়। অপছন্দনীয়, দোষণীয়। যেমন দর্শনীয় কি, একটা উদাহরণে দেখাইতেছি। মনে করেন আমার এই যে লুঙ্গি পরছি আর পুরা শরীর উদাম, উদাম বুঝেন তো, মানে কাপড় নাই, এই অবস্থা আমি একটু পানি দিন তো, নামাজ পড়তে গেছি। আমার খালি গায়ে আমি কি করলাম? নামাজ পড়লাম। খেয়াল করি, মনোযোগ। আমি খালি গায়ে নামাজ পড়া, পুরা শুধু ফরজ রাখছি, এই যে লুঙ্গি পরছি আর পুরা শরীর কি বস্ত্র শূন্য, উদাম, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি। এই যে নামাজটা পড়ছি, নামাজটা আদায় হয়েছে, নামাজটা কি আদায় হয়েছে, কিন্তু মাকরু হয়েছে। কি হয়েছে? মাকরু হয়েছে। কি হয়েছে? তাহলে এখানে মাকরু জিনিসটা কি দেখলাম? আমার কি নাই? পোশাক পরিধান করি নাই, এই জায়গাটা অপছন্দ। এটা কি অপছন্দনীয় কর্ম হয়েছে আমার। এটার নাম কি বলেন না? এটার নাম কি? মাকরুহ। অপছন্দনীয় হয়েছে। তাহলে অপছন্দটা কি আমার? কে অপছন্দ করছে বলেন তো? আমি খালি গায়ে মসজিদে যাইয়া নামাজ পড়লাম, অপছন্দটা কে করছে? উপস্থিত যারা ছিল নামাজে তারা কিন্তু জিনিসটা কি করছে? পছন্দ করে নাই। অপছন্দ করছে না, না করছে? আচ্ছা, আমাকে বলতে পারে কেউ, তোমার কি জামা নাই, গেঞ্জি নাই, তুমি এমনি খালি গিয়ে আসছো, তাহলে এটা কি করছে? তারা অপছন্দ করছে। এটাকে কি বলে? মাকরু বলা হয়। আমরা মাকরু মাকরু বলি না, মাকরু বলা হয়। এটা অপছন্দনীয় একটা কর্ম আমি করেছি। তাহলে এটা আমি সর্বদাই করার জন্য মানুষ বলবে না। উপস্থিতির কি চাহিদা? যারা দেখছে এটা সর্বদাই করো, আমি নিজেও কইরা লজ্জিত কিনা? তাহলে মাকরু এটা যারা দেখে তাদের কাছে অপছন্দ, যেই ব্যক্তি করে তার কাছে এটা নিন্দনীয়, অপছন্দনীয়। অনেকের দেখবেন কর্ম খারাপ করে, আরেকজন ব্যক্তি দেখে ডরে, ভয়ে, শরমে, লজ্জায়, নিজের লজ্জায় তাকে বলে না। আছে না এরকম? ডরে ভয়ে আছে না এরকম? অপছন্দের কাজ করতেছে, বলে না। আছে না ভাইজান?
তাহলে অপছন্দ এটা কখনো কায়েম হওয়া, এটাকে বাস্তবায়ন করা কেহ চায় না, এটা ইসলাম চায় না। ইনকেস কোনোভাবে তার মাকরু সংগঠিত হয়ে গেছে, মাকরু ভাবে সে একটা বন্দিগি করে ফেলছে, এতে আল্লাহ পাকের কাছে সে অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, ঠিক না? এটাই তো কাজ। তাহলে ফরজ কাজ আবশ্যক, আবশ্যকের বোঝানোর জন্য দুটা কথা বললাম। এবার আসেন হারাম। হারাম এর মানে কি? অবৈধ, নিষিদ্ধ। হারাম অর্থ কি বলবেন আপনারা? কথা বলবেন, বলছিলেন আমার সাথে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে হারাম সুস্পষ্ট, নিষিদ্ধ, অবৈধ। এই ক্ষেত্রে আমার কিছু কথা রয়েছে আয়াতে কারিমার মর্মে। আমরা কথায় কথায় হারাম হারাম, নাজায়েজ এই কথাগুলো বলি না? বলি। তো নিষিদ্ধ, অবৈধ, কোন কাজ নিষিদ্ধ, কোন কাজ অবৈধ, এটা আমাদেরকে বলছে কি? কোন কাজ হালাল, কোন কাজ হারাম, এগুলো আমাদেরকে বলছে কি? আমি যেহেতু মুসলমান, যাকে মান্না মুসলমান, যিনিকে মান্না মুসলমান, নিশ্চয় তিনি বলছেন। এই জন্য ইসলাম মানলে, অর্থাৎ নবীজিকে মানলে, নবীজির দেওয়া হালাল, নবীজির দেওয়া হারাম, নবীজির দেওয়া মাকরুহ, ঠিক না? তাহলে আমরা নবীজি যাহা আমাদেরকে দিয়েছেন তাহা আমরা কি করব? গ্রহণ করব। এ কথাই জানাজার নামাজের দোয়ার সাথেও সে কথাই বলছি, আল্লাহ আমাদেরকে যতদিন জীবিত রাখো, নবীজি যাহা কিছু নিয়ে আসছে, যাহা কিছু আমাদেরকে দিয়েছে, আমরা যেন এর উপরে থাকি, এই তৌফিক তোমার কাছে চাই। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম। আল্লাহ আমাদেরকে জীবিত রাখো, যতদিন জীবিত রাখবে ততদিন তোমার নবীর দেওয়া, তোমার নবী, আমাদের নবী যা কিছু নিয়ে এসেছে আমরা যেন একে মান্না চলতে পারি, এর উপরে আমাকে কায়েম দাম রাখিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটা কি শুধু জানাজার নামাজের উপস্থিতি এই তাদের জন্যই না সবার জন্য? এক জানাজা আমি আছি উপস্থিত, আরেক জানাজার নামাজে আরেকজন উপস্থিত, সবাই তো সবার জন্য না? সবার জন্য এই কামনা, এবং সর্বদার জন্য এই কামনা, নাকি জানাজার নামাজে যে উপস্থিত হয়েছে এই সময়ের জন্যই? এই জন্য সর্বদায়ের জন্য, আমার হায়াতের জিন্দেগির জন্য বলতেছি, আহইয়াইতাহু মিন্না, আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবা ততদিনের জন্য বলছি না? এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক ফরমান, তোমাদের রাসূল তোমাদের জন্য, কি চমৎকার কথা,
তোমাদের রাসূল তোমাদের জন্য যাহা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, তোমরা তাহা গ্রহণ করো, ধরো। কেমনে ধরবো, কিভাবে ধরবো? সাহাবায়ে কেরাম কিভাবে ধরছেন নমুনা আছে না? আছে। ধরা কিভাবে ধরতে হয়, কিভাবে ধরতে হয়, এই ধরার প্র্যাকটিক্যাল, ধরার একটা মডেল নমুনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কিভাবে ধরতে হয়। বুঝতে পারছেন কথা? যে আল্লাহ বলছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তাহা তোমরা কি করো, ধরো। তার মানে কি? অমান্য করো, মানে মানো, পালন করো। তো কিভাবে পালন করছে, কিভাবে পালন করবে, এটার একটা বাস্তব নমুনা লাগবে না? আয়াতে কারিমা নাজিল হয়েছে নবীজির কাছে, নবীজির জন্য? হায় হায়, না না, নবীজির জন্য না। নবীজির কাছে নাজিল হয়েছে, কিন্তু নবীজির জন্য নয়। আল্লাহ পাক ফরমান তোমাদের জন্য যাহা কিছু নাজিল হয়েছে আমার রাসূলের কাছে, রাসূল তোমাদের কাছে মেসেজ দিচ্ছে, না তাহা তোমরা কি করো, ধরো, পালন করো। তো পালন করব কিভাবে, এটা কতটুকু গুরুত্ব দিবে, আমি সেই জায়গায় ওই যে ফরজ শব্দটি ব্যাখ্যা করে দিয়েছিলাম, মনে আছে তো? আমার আবশ্যক কথাটা কি মনে আছে? আমি দেখতে চাই, আমার আবশ্যক চোখ, তো চোখ ছাড়া কি আমি দেখতে পারতেছি? সম্ভব না। আবশ্যক হলো কি এখানে চোখ, ইত্যাদি ইত্যাদি, আপনারা বুঝে নেবেন আবশ্যক কথাটাকে। আমি আমার সন্তান চাই, আবশ্যক কি? বিয়া লাগতো না? লাগবে। কেমন লাগবে? বিয়া করলাম আমি, 6 দিন বাংলাদেশে বউ রাখলাম, সন্তান চাই, হবে না? আবশ্যক আছে না আরেকটা কাজ। তাহলে আশা করি ফরজ কথাটাকে বোঝার জন্য আমি প্রচলিত নিয়মে বুঝাচ্ছি আর কি, যেহেতু আপনারা যারা বুঝার ব্যবস্থা যাতে হয়। তো আবশ্যক নবীকে মানা ফরজ কিনা? কেরম ফরজ? নামাজ যেরকম ফরজ এরকম ফরজ না, সবার আগে ফরজ, সকল ফরজের আগে ফরজ। তার মানে কি? আবশ্যক। বুঝতে পারছেন তো কথাটা? সকল ফরজের আগে ফরজ নবীকে মানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার জবানে পাক দিয়ে কোরআনে কারীম এই আল্লাহর মেসেজ গুলা, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীগুলা, হুকুমগুলা যার জবানে পাকে ঘোষণা করেছেন, তিনাকে মানার গুরুত্ব হয়েছে সর্ব ফরজের আগে ফরজ। বোঝা গেছে কথা? নবীজিকে না মানিয়া কোন ফরজ বন্দিগি কি ফরজ হয় না। আসেন তো বলছিলাম কিভাবে সাহাবায়ে কেরাম এই আবশ্যক কাজটা করেছেন, আর এই আবশ্যক কাজটাকে নবীজি কিভাবে করার জন্য নবীজি ঘোষণা করেছেন। নবীজিকে মানা ফরজ, এই ক্ষেত্রটা বোঝার জন্য ছোট একটি হাদিস পাক থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ঘোষণা করেন তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের পিতামাতা, সন্তানাদি, ধন সম্পদ, সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। তাহলে আমি মুমিন হতে আবশ্যক কি? নবীকে ভালোবাসতে হবে। কেমন মানতে হবে? হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু ওই গতানুগতিক ওয়াজ করতে পারবো না।
আমার কথা বুঝা যাইতে হবে, কিছু নিয়ে যাইতে হবে, খেয়াল করতে হবে। নবীকে মানা ফরজ, তো ফরজ যাকে মানার কথা বলছেন, নবীকে মানার কথা, এই নবীকে মানার মাত্রা কি? তোমাদের সকল কিছুর চাইতে, এবং সকল কিছু না অফি নাফসি, তোমাদের জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য আবশ্যক কাকে মানা? পিছন থেকে বলেন, নবীজিকে মানা। এখন মানা কয় প্রকার? এই জন্য আমাদের মহান মুর্শিদ কেবলা রেজবি মাওলা এই কথাগুলো খুব নিখুঁত ভাবে বর্ণনা করেছেন। মানা, লোভে মানা, ভয়ে মানা, ভালোবাসার সহিত মানা। বোঝা গেছে নি কথাটা? কয় প্রকার হইল? লোভে মানে আছে না এরকম, ভয়ে মানে আছে না? দেখবেন আমরা এরকম মানে ক্ষমতাসীন ব্যক্তিদেরকে মাইনা থাকি ভয়ে, আসেনি ভাই? অথবা কিছু মানা আছে যেগুলো লোভে হয়। আর নবীকে মানতে হবে ভয়েও নয়, লোভেও নয়, ভালোবাসার সহিত মানতে হবে। এই জন্য আমরা খুতবার মধ্যে দেখবেন, শুনবেন, ইমাম সাহেব পরে থাকে প্রায় খুতবার মধ্যে, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, পরে না পরে? খবরদার, সাবধান, আমাকে ভালোবাসা, আমাকে না ভালোবাসলে তোমরা কখনো মুমিন হবে না। আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু। শুনেন না খুতবার মধ্যে ইমাম সাহেবের কাছে? সাবধান, খবরদার, ঈমান নাই আমি নবীর প্রতি যদি মহব্বত না থাকে। এবার আসেন, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে মানার ক্ষেত্র। সাহাবাই কেরাম নবীকে মানছে, জানের চাইতে বেশি ভালোবাসেনি? অসংখ্য নজির দৃষ্টান্ত আছে না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা প্রায় শুনে থাকেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে, কি আপনারা শুনছেন না? মনে হয় তাহলে মানে লম্বা করি না আর কি কথাটা। তাহলে ভালোবাসার পরিধি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা সকল কিছুর চাইতে কারে? কাকে ভালোবাসে? তাহলে ভালোবাসতে হবে নবীজিকে, এটা ফরজ। কি তাহলে ফরজ, আবশ্যক বলে গেছি। এই জন্য যত বন্দিগি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত বন্দিগি আমরা ফরজ আবশ্যক হিসাবে করব, সেই জায়গায় মানতে হবে কাকে? আগে নবীজিকে আগে মানতে হবে। নবীজির মান্যতা ব্যতি রেখে ফরজ কাজও আমার উপরে ফরজ হবে না। আগে ফরজ নবীকে মানা। প্যারা হাজিরিন, তাহলে নামাজ একটা আদেশ, ফরজ কাজ। আরেকটা কাজ আমরা সুন্নাত বলি। কি বলি? সুন্নাত। সুন্নাত বললে নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, ঠিক না? তাহলে নবীজির সুন্নাত কি? মনোযোগ, সুন্নাত কি? একটু আগে মাকরু বলছিলাম না? খেয়াল আছে তো? এই সুন্নাত, এর বিপরীত জায়গা হচ্ছে মাকরু, অপছন্দনীয়। তাহলে সুন্নাত কি হবে বলবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। মানে বিপরীত সাইড যদি ধরি, মাকরু অপছন্দনীয়, তাহলে সুন্নাত দাঁড়াবে পছন্দনীয়, তাই না? আসল কথা হচ্ছে সুন্নাতের শাব্দিক অর্থ হচ্ছে রীতি নীতি, নিয়ম পদ্ধতি, আদর্শ, পন্থা, পদ্ধতি। বুঝছেন কথা? এটার নাম হচ্ছে কি? এটাকে আমরা বলি কি? সুন্নাত। এখন এই সুন্নতকে সুন্নত হিসাবে মানা, এটা ফরজ।
সুন্নতকে সুন্নত হিসাবে মানা কি ফরজ, তাহলে আবশ্যক। সুন্নতকে সুন্নত মানা কি ফরজ, মানে কি আবশ্যক, মনে রাখতে হবে। এই জায়গায় আরেকটু কথা সুন্নত বোঝানোর ক্ষেত্রে, আমরা যেই সিস্টেম যেই নিয়মে এই যে ইবাদত গুলো করতেছি, ফজরের নামাজ কোন সময়, যোহরের নামাজ কোন সময়, আসরের নামাজ কোন সময়, কিভাবে, কয় রাকাত, রুকুতে কিভাবে, সেজদাতে কিভাবে, কি পড়ি, এই সকল নিয়ম পদ্ধতি, এই যে সিস্টেম, ওযু আগে কোন অঙ্গ ধুইতে হবে, শেষে কোন অঙ্গ, নিয়ম নীতি আসেনি? এই নিয়ম নীতিটাকে বলা হয় সুন্নাত। কি বলে? সুন্নাত। এই নিয়ম নীতি আমাদেরকে কে দিছে? নবীজি দেখাইছে। বুঝতে পারছেন নি? এই জন্য এটা হচ্ছে সুন্নতে রাসূল বলি। কি বলি আমরা? সুন্নতে রাসূল। আর এই সুন্নত আমরা পালন করি বিদায় আমরা আমাদের নামের লগে কারোর সাথে পরিচয় দেই। দেখবেন এখানে বক্তাদের আমরা লগে রাখছে সুন্নি আল কাদিরি, আছে না? সুন্নি। কি বলি আমরা? সুন্নি। বলেন তো বাঙালি, তার মানে আমি কোন দেশের? বাংলাদেশের। এই জন্য, তাই না? যদি এখানে লন্ডনের কেউ থাকে তে কি বলবে? লন্ডনী। তার মানে সে কোথাকার? লন্ডনের অধিবাসী, ঠিক না? তো আমরা নিজেকে পরিচয় দিই কি? তার মানে আমরা নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীকে, বুঝতে পারছেন? এই জন্য নবীজিও বলছেন মান আহাব্বা সুন্নতি। খেয়াল করি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, তার মানে আমার নিয়ম নীতি, আমি নবীর দেওয়া নিয়ম পদ্ধতি যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। বুঝতে পারছেন? যে আমি নবীর নিয়ম নীতিকে ভালোবাসলো, আমি নবীর নিয়ম পদ্ধতি পন্থা আদেশ যে ভালোবাসলো। দেখেন, মান আহাব্বা সুন্নতি বলছে, যে আমি নবীর সুন্নত পালন করলো, এটা এক বিষয়, ভালোবাসা আরেক বিষয়। আহা, ভালোবাসা পালন করলো। বুঝতে পারছেন নি? আমি নবীকে ভালোবাসিয়া পালন করলো। মনে করেন ভালোবাসার একটা সুন্নত, এর আরেকটা অর্থ আমি দেখাইতে হয়। যে কাজটার প্রতি আগ্রহ, খেয়াল করি, আহাব্বা সুন্নতি বলছে না? যেই কাজটার প্রতি আগ্রহ হবে, দাবিত হবে, এটা করার প্রতি তার লোভ হবে। বুঝতে পারছেন? ওইটা কি সুন্নাত? ওইটা কি আকর্ষণ হবে। কি হবে? আচ্ছা, আমরা এমন অনেক কাজের জন্য আকর্ষণ হই, খাওয়ার জন্য আকর্ষণ হই। মনে করেন যদি আপনাকে খাইতে দিল, আপনার মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের রান্না অনেকবারে খাইছেন, তো একটা তরকারি দিছে, আর খাওয়ার চাহিদা নাই আর কি, তারপর আইনে দিছে, বলতেছে যে বাবা এটা তোমার নাতি নে কিন্তু ফাঁক করছে, তখন খাওয়ার প্রতি আগ্রহ না? আমার কথা আমার বুঝেন নাই? আরো কাছে না বুঝাই, আপনার স্ত্রীর বাধ্য খাইতে আছেন, আজকে বললো কি জানেন এটা কে রাঁধছে? ডালটা, ডাল কিন্তু আপনি খাইলেন না, খাওয়ার চাইতেছে, বলতেছে এটা আপনার মেয়ে রাঁধছে। আরে আমার মেয়ে রাঁধছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, একটু খাওয়ার প্রতি আগ্রহ হয়েছে নি? কার ভালোবাসা আগ্রহ হয়েছে? বলবেন না তাইলে আমার কথাটা? মেয়েকে ভালোবাসার কারণে এই ডাল একটা খানা, না না মামা তুমি পাক করছো, না না খাইতে হবে, আমার মেয়ে পাক করছে। ভালোবাসা আইসা জানে না যায়? এরকম কোন অনেক বিষয় আমাদের প্রিয় ব্যক্তি যদি দেয়, সেটার প্রতি আগ্রহ বেশি থাকে না? না থাকে না? বন্ধু আনছে, এটা থেকে একটু খাইতে হবে, ঠিক না ভাইজান? তাহলে আমার এই খাওয়ার কাজটা আমি করতাম না, খাইতাম না, আমার খাওয়ার চাহিদার ছিল না। যখনই শুনছি আমার কোন প্রিয় ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি, হ্যাঁ, তিনি সাথে সম্পৃক্ত হয়েছে এই কাজটা, মানে এই পাকটা তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমি এটা খাওয়ার প্রতি আমার কি হয়ে গেছে?
বলবেন না ভাইজান? ভালোবাসা এসে গেছে। তাই নবীজির সুন্নাত যখন আমি জানবো এটা নবীজির সুন্নাত, নবীজির নিয়ম, তাহলে আমি আগ্রহ হইয়া ভালোবাসা সেটা করতে হবে কিনা? এই হলো সুন্নাত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো সবাই নবীজির সাথে থাকতে চাই, বলছি না? জানাজার নামাজের দোয়ায় বলছি না? দুনিয়াও চাই, চাই কিনা? সে কথা তো বললাম। এই জন্য নবীজিও ঘোষণা করে দিলেন আমরা যেমন চাই, নবীজিও বললেন হে উম্মত, যদি আমার নিয়ম নীতিকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর আমাকে যদি ভালোবাসো আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে সুন্নত কথাটাকে বোঝানোর জন্য সামান্য কিছু রেফারেন্স দিলাম। তাহলে সুন্নত নাম শুনলে আগ্রহ থাকতে হবে না? না হবে? থাকতে হবে। যদি আগ্রহ নাই, বোঝা গেল নবীজির প্রতি ভালোবাসা এটা ধরা যায় না, যে খাইতাম না, বোঝা গেছে যে আসলে মেয়ের পাক পছন্দ করে না। এটা বুঝে মেয়ে বুঝলো না, বুঝছি বাবা আমার পাক পছন্দ করে না, বলবে না? বলবে, বলবে। প্যারা হাজিরিন, এই জন্য আমার এই জায়গায় একটা সহজ ভাবে কথা বলি, সহজ কথা। একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে ইবাদত। আমল, ইবাদত, মনোযোগ দিবেন, কথা বুঝতে যাইবেন। আমল মানে কাজ। নামাজ পড়লাম, এটা কি একটা ফরজ আমল? ঠিক না? রোজা রাখলাম, এটা কি ফরজ আমল? হজ করলাম, ফরজ আমল। যাকাত দিলাম, ফরজ আমল। ঠিক তো? আমল, এই আমল আর ইবাদত, ইবাদত আমল, কিন্তু সকল আমল ইবাদত না। মনে রাখতে হবে, সকল আমল ইবাদত না, কিন্তু সকল ইবাদত আমল। বুঝতে হবে, সকল ইবাদত আমল। কখন ইবাদত আমল হয়? যেই ইবাদতটা, যেই আমলটা নবীজির সুন্নত অনুযায়ী হয়, অর্থাৎ নবীজির নিয়ম পদ্ধতিতে হয়, ওইটার নাম হচ্ছে ইবাদত। আর যেটা নবীজির নিয়ম নীতিতে হয় না, সেটা শুধু আমল হয়, এটা ইবাদত হয় না। বুঝতে পারছি কথা? এখন আমরা কি ইবাদত করি না? এই যে নামাজে বলতেছি ইয়্যাকা না'বুদু, সূরা ফাতিহা কি বলি আমরা? ইয়্যাকা, বলেন না? গুনাগুনি বললে তো পড়ি না, ইয়্যাকা না'বুদু। অর্থ কি বললাম? আল্লাহ, আমরা শুধুই, কি চমৎকার কথা, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি। বলেন অর্থটা? আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ও বাবা, এখন বললাম ইবাদত, ইবাদত কোনটা ইবাদত হবে? যখন এটা নবীজির নিয়ম নীতিতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী হবে, তখন হবে এটা কি? ইবাদত। আর যদি নবীজির নিয়ম নীতি মানা না হয়, তখন সেটা ইবাদত হবে হবে আমল হয়েছে কিনা? আমল হয়েছে। আমার কথা বুঝেন না মনে হয় ভাইজান? বোঝার জন্য, অজু ছাড়া নামাজ পড়ান যাইব নি? যাইব। অজু ছাড়া নামাজ পড়তাম ফাইরাম আমি, আমার অজু নাই, আমি এখন আল্লাহু আকবার, সূরা ফাতিহা, রুকু সিজদা করতাম ফাইরাম না? না, আমার আড়ুরি
বইটা থাকবো, হ্যাঁ, কিন্তু এটা হবে নি, ইবাদত হবে নি, হবে না, বোঝার জন্য বললাম আর কি। তাইলে আমরা নামাজে আল্লাহর দরবারে বলতেছি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করতে হলে মানতে হবে কাকে? আল্লাহর ইবাদত করতে হলে নবীজির সুন্নাত মানতে হবে। নবীজি যেই নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি মানলে আল্লাহর ইবাদত হবে, অন্যথায় সেটা শুধু আমল হবে। বুঝাচ্ছে কথাটা? তাহলে আমলের কোনো সওয়াব নাই। ইবাদতের কি রয়েছে? সওয়াব রয়েছে, মাগফিরাত রয়েছে। আমলের কোনো মাগফিরাতও নাই, আমলের কোনো যাজা আছে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আল্লাহ পাক বলেন কঠোর পরিশ্রমের আমল, এখানে আমল বলছে, কঠোর পরিশ্রমের এই আমল যদি নবীর মান্যতা না থাকে সেই আমল লইয়া সে দোজখে যাবে। কোথায় যাবে? তাহলে আসেনি করি না, আছে না? নবীজিকে না মান্য আমল করলে কোন জায়গা যাবে? জাহান্নামে যেতে হবে, নারান হামিয়া, দোজখে জ্বলবে। প্যারা হাজিরিন, তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আর ইবাদত কথাটাই সম্পৃক্ত। মন্দি পাতার রং দেখা যায় না, মন্দি পাতার মধ্যে একটা রং আসেনি, আছে, আলাদা করা যাবে নি। ইবাদত বললেই নবীজিকে আলাদা করা যাবে না। যদি ইবাদতে বলি নবীজিকে বাদ দিয়া ইবাদতের কল্পনাই করা যায় না। এখানে আমি সংজ্ঞায়িত করি ইবাদত কাহাকে বলে। প্রশ্ন রাখবেন, ইবাদত বলেন না, ইবাদত কাহাকে বলে? বুঝছেন তো কথাটা? উত্তর, নবীজির অনুসরণ করাকে আল্লাহর ইবাদত বলে। বলেন, আল্লাহর ইবাদত কাকে বলে? সবাই বুঝতে পেরেছি? মনে রাখবো, কর্মে কাজে ঠিক রাখতে হবে, কথায় কাজে ঠিক রাখতে হবে কিনা। আমাদের মহান মুর্শিদ কেবলা রেজবি মাওলা, নাম শুনছেন তো? তিনি অনেক বিতর্কমূলক কথা বলছেন, আমাদের কাছে অনেক বিতর্কিত তিনি। যাক, এই জায়গায় যদি বুঝে থাকি যে একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে আমল, তাহলে প্রমাণ হয়ে গেল সকল আমল ইবাদত না, আর যেটা নবীজির অনুসরণে হয় সেটা হচ্ছে কি? আল্লাহর ইবাদত। তাই আল্লাহর ইবাদত কাহাকে বলে? নবীজির অনুসরণ করাকেই আল্লাহর ইবাদত বলে। আর কোন পদ্ধতি মানলে হবে না, যতই রং ঢং জাকচিক্য জাকজমক থাকুক না কেন, এটা আল্লাহর ইবাদত বলা যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসলে ঈমান রূহে কুরআন মগজে দীন হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি বলছিলাম ইবাদতের কথা। আশা করি এই বিষয়টা অল্প সময় যেটুকু বলছি এগুলা নিয়ে যাবেন, এগুলা মতে আমরা যেন চলি।
তাহলে আয়াতে কারিমা পড়ছিলাম, সেই মা আতাকুমুর রাসূলু ফাকুযুহুর মধ্যে আমি এই দিকে ব্যাখ্যাটা টানলাম। তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা কি করো? ধরো। এই ধরার ক্ষেত্রে জানের চাইতে বেশি ভালোবেসে নবীজির নিয়ম নীতিকে ধরতে হবে। আর যারা নবীজির নিয়ম নীতিকে ভালোবাসার সহিত মানবে, কাল হাসরে এই যে অনন্ত সীমকালের পরের জিন্দেগি আখিরাত, সেই স্টেশন গুলার মধ্যে আমাদের সাথে থাকবেন কে? বলেন না, কে থাকবে? আমরা নবীজিকেই চাই, চাই কিনা? চাই না? সে কথাই বললাম। আল্লাহ আমাদেরকে যখন মৃত্যু দিবে, আমাদেরকে ইমানের সাথে দিও। মৃত্যু চাইছি কিভাবে? নবীজিকে না মান্না এই প্রার্থনা করলে আল্লাহ কবুল করবনি? আল্লাহর বন্দেগী কল্পনাই করা যাবে না নবীজিকে বাদ দিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহ নবী প্রেরণ করেছে। নবীকে আগে মানো। বহু আয়াতে কারিমায় কেমনে সামনে যাব, হয়তো দীর্ঘ সময় আবার হয়ে যায়। আয়াতের বাকি অংশ যাই। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু নিষেধ করে তাহা থেকে তোমরা বিরত থাকো। নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করো। এখন এই বর্জন করার ক্ষেত্রে বর্জন করা একটা, আর একটা বলছে গ্রহণ করো। একটা হচ্ছে ধরো আর একটা ছাড়ো। বোঝা গেছে কথাটা? একটা ধরো আর একটা সূরা ফাতিহার মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চাইতেছি আল্লাহ তোমার অনুগ্রহ প্রাপ্তদের পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ যারা পথভ্রষ্ট দুশমন তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। তাদেরকে বাঁচতে চাই। এক দলে প্রবেশ করতে চাই, আরেক দল থেকে বাঁচতে চাই। তো আল্লাহ হাবিবকে এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা যে আমাদের প্রতি আদেশ, তোমাদের রাসূল যা কিছু তোমাদেরকে আদেশ করেছে তা তোমরা গ্রহণ, যাহা নিষেধ করে তাহা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বিরত থাকো নিষিদ্ধ বিষয় থেকে। এই জন্য ফিকার ভাষায় যদি বলতে যাই, এই নিষেধরা, নিষেধ বিষয়টা একটা শরঈ নিষেধ, একটা শরঈ আর একটা হিসসি। এটাকে বলা হয় নাহিয়ানিস শরঈয়া, নাহিয়ানিল হিসসিয়া। বুঝবেন? একটা হচ্ছে হিসসিয়া। হিসসিয়া মানে যেটা আমার আকল, আমার বিবেক, বুদ্ধি দ্বারা বুঝতেছি এটা যে নিষেধ। যেমন মিথ্যা বললে যে ক্ষতি হয় মানুষের, অপরের ক্ষতি হয়, এটা আমরা বুঝি না? না বুঝি? বুঝেন? এরকম একজন লোক কেন আসেননি? তাকে তো যাইতেন না কীর্তনে, যার বুঝ জ্ঞান নাই কেন আইব? আচ্ছা, মদ খাইলে যে ক্ষতি হয় দেখেননি? বাবা আছে না, গাঞ্জা, এই জাতীয় নেশা দ্রব্য খাইলে যে ক্ষতি হয় এটা দেখতেছেন নি? এটা কি কোনো কামেল ফাঁস করে বুঝন লাগবে? এটাকে বলে এই যে নিষেধ করছে এটা হারাম। মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা বলা হারাম। এগুলা যে ক্ষতি এটা আমরা বুঝি না? না বুঝি? এই প্রকারের নিষেধকে বলা হয় ফিকার ভাষায় নাহিয়ানিস হিসসিয়া। এটা সকল মানুষ বুঝে। সে ইহুদি হইলেও মিথ্যা বললে বুঝে না? না বুঝে? এটা যে খারাপ, এটা যে ক্ষতি বোঝা যায়নি? বুঝে। আরেক প্রকারের নিষেধ আছে নাহিয়ানিস শরঈয়া, যেটা আকল, দেমাগ, বিবেক বিবেচনায় বলে না যেটা খারাপ,
কিন্তু শরীয়ত নিষেধ করছে। শরীয়ত বললে কাকে বলবো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিষেধ করেছেন। যেমন যেমন খেয়াল করবেন, ঈদের দিন রোজা রাখা নিষেধ। ঈদের দিন রোজা রাখা কি নিষেধ? রোজা রাখলে সমস্যা কি? কোনো ক্ষতি হইব? এটা তো নিষেধের কোন আমার আকলে তো বলে না সমস্যা কি, ঈদের দিন রোজা রাখলে সমস্যা কি? আচ্ছা এটা একটু রাখলাম। ঈদের দিন এমনি সব সময় প্রতিনিয়ত ফজরের নামাজের শেষে সূর্য উঠার পরে নফল নামাজ পড়া যাইব। কেমন? এশাকের নামাজ, দোহার নামাজ, চাষতের নামাজ পড়ে না পড়ে? পড়ে। নিষেধ নাই, পড়লে সওয়াব আছে। এগুলা মুস্তাহাব নফল নামাজ। ঈদের দিন সকালবেলা ফজরের পরে ঈদের নামাজের আগে, কোরবানির আগে আর কোন নফল নামাজ পড়া বৈধ নয়, নিষেধ। নিষেধ কেন? ক্ষতি কি? ঈদের জামাতে গেলাম, যাইয়া সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম, অসুবিধা কি? বলতে পারি না? বলতে পারি না, কোনো কি অসুবিধা আছে? আমরা তো এটা বলতে পারি। তাহলে এই যে নিষেধরা, এটা আমার আকলের গণ্ডিতে নয়, এটা আকলে বলে না। এটা কেন? আকল আমাকে এই প্রশ্ন করে কেন? আকলে বরং বলে এটা করলে অসুবিধা কি? আকল বলে কি করলে অসুবিধা কি? মনে করে আরো একটু সহজ করে বলি, এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতে আওয়াজ দিয়ে পড়ি, বাকি 2 রাকাতে নীরবে না ইমাম সাহেব পড়ে, শোনেন না আপনারা? নাকি এখানে 4 রাকাতে আওয়াজ দিয়ে পড়ি? সাবধান, 2 রাকাতে ইমাম সাহেব আওয়াজ দিয়ে পড়ে, বাকি 2 রাকাতে আওয়াজ ছাড়া পড়ে। এখন বাকি 2 রাকাতের মধ্যে আওয়াজ দিয়ে পড়লে সমস্যা কি? আমার আকল বলতেছে অসুবিধা কি? কিন্তু শরীয়ত বলতেছে না, আওয়াজ দিয়ে পড়লে নামাজেই হবে না। বরং যদি ভুলে আওয়াজ দিয়া পয়রা লায়, কিছু অংশ যদি পয়রা লায়, তাকে সুসেজদা দিতে বাহ। আচ্ছা, এটাও রাখলাম। জোহরের নামাজ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম, গেলাম 4 রাকাতে আওয়াজ ছাড়া, ঠিক নিয়ম নাম না কেন আওয়াজ দিয়ে পড়ে? জোহরের নামাজ, আসরের নামাজ আওয়াজ দিয়ে পড়ে ইমাম সাহেব? আওয়াজ ছাড়া পড়ে কেন? আওয়াজ দিয়ে পড়লে সমস্যা কি? প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্ন আমার কে শিখিয়ে দেয়? বুঝলেন না আমার কথা? আমার মধ্যে এই প্রশ্নতে আসতেছে, আমার আকল বলতেছে এখানে আওয়াজ দিয়ে পড়লে সমস্যা কি? বিবেকে বলে না। বরং ইমাম সাহেব রাখলাম, হাদিও দেই, আওয়াজ দিয়ে পড়লে তো সুবিধা না হয়, কি বলেন আপনারা? আবার নামাজের মধ্যে এত বৈষম্য কেন? আমার বিবেক তাও বলতেছে এশার নামাজ আওয়াজ দিয়ে পড়লো, মাগরিবের নামাজ আওয়াজ দিয়ে পড়লো, ফজরের নামাজ আওয়াজ দিয়ে পড়লো, জোহর আর আসরের নামাজের দোষটা কি? তেমন আওয়াজ ছাড়া পড়ার? আমার বিবেকে তো এটাও বলে। এতক্ষণ যেগুলা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, জিনা করা নিষেধ, হারাম, এগুলা বুঝলাম, এগুলা দ্বারা ক্ষতি, এটা আমার আকলে বলতেছে কিনা? এখন জোহরের নামাজ আওয়াজ ছাড়া পড়া, এটা তো আমার আকল বলতেছে এটা আওয়াজ দিয়ে পড়লে না বালা না। কোনো আমাদের দেশে পুলিশে নাকি আওয়াজ দিয়ে জোহরের নামাজটা পড়লে করি না কেন? কারণ আছে না নাই? আছে। কারণ একটাই, নবীজিকে মানা। কারে মানা? নবীজিকে মানা। মাইয়াতু রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আমার হাবিবের ইত্তেবা করলো, সে আমি আল্লাহর ইত্তেবা করলো। নবীজি জোহরের নামাজ আওয়াজ ছাড়া পড়ছেন, কিয়ামত পর্যন্ত আওয়াজ দিয়ে পড়লে কোনো সে উম্মত থাকবে না।
সে নতুন সিস্টেম চালু করে দিছে, কথা ঠিক কিনা? সেই জন্য বলছি জোহরের নামাজ আওয়াজ দিয়া পড়া যাবে, আসরের নামাজ কেরাত আওয়াজ দিয়া পড়া যাবে, কিন্তু আল্লাহর ইবাদত হবে না। এ কথা ক্লিয়ার তো? জি। এই জন্য ইবাদত আল্লাহর হবে। আল্লাহর ইবাদত করার জন্য নবীজির ইত্তেবা আগে, নবীজির ইত্তেবা অনুসরণ ব্যতি রেখে আল্লাহর ইবাদত কল্পনা করা যায় না। এই জন্য আমরা বর্তমান অনেক যুক্তিবাদী, যেমন এতক্ষণ আমি যুক্তি দিছি না, আবু জাহেলও তো এই সব যুক্তি দিত। আকলে যেটা ধরতো এটা নিয়ে বাড়াবাড়ি করতো না, যেটা আকলে ধরতো না এটি কি থাকো, এটা কি একটা কথা হলো নাকি? ঠিক না? আবু জাহেলের যুক্তি আপনারা জানেন না যেগুলা? শুধু আবু জাহেল না, এই আকল দিছে কে? বলেন আকলের স্রষ্টাকে? আমরা বাপ দাদা আল্লাহ। এই আকলের দ্বারা নবীগণের সাথে তর্ক করছে, যুগে 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 শ নবীগণের উম্মত সন্তান পর্যন্ত এই আকলের দ্বারা তর্ক করছে। একটা দেখাই দিই, একের আদি বিদার থাকিয়া বলতাম, আপনারা বললে বলবো না, কারণ আমি যাইতে হবে বলবো, কিন্তু তারপর বলে যাচ্ছি। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল ঘটনা খুব শুনছেন, আজকে ভিন্নভাবে শোনেন। হাবিলের সাথে একজন তার বোন হয়েছে, হাবিলের সাথে একজন কি তার বোন হয়েছে, ওই বোনের নাম হচ্ছে লেওয়াজা। কাবিলের সাথে একজন বোন হয়েছে, তখন তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান হইত, সে কথা জানেন তো সবাই? তাহলে সহজ হবে কথাটা। কাবিলের সাথেও একজন তার বোন হয়েছে, তার নাম হচ্ছে ইকলিমা। দেখায় জাহের বাহের দৃশ্যমান দেখায় লেওয়াজা আর ইকলিমার মধ্যে বাহ্যিক দেখায় রূপ লাবণ্যের মধ্যে একটু বেশি রূপ লাবণ্য সৌন্দর্য দেখতে হচ্ছে ইকলিমা, লেওয়াজা কতটুক সুন্দরী না। কেমন? আদম আলাইহিস সালামের শরীয়ত খেয়াল করবেন, আমি ওই জায়গা আছি, এই জায়গা মনে রাখতে হবে। নাহিয়ানি শরিয়া, এক প্রকারের নিষেধ আছে যেটা আকলের বহির্ভূত নিষেধ। আকল সেটাকে নিষেধ বলে, মনে আছে না কথাটা? আমি যে একটু বললাম জোহরের নামাজ আসরের নামাজ আকলের বহির্ভূত এটা আসে। ওই আকল দ্বারা প্রশ্ন করছে আদম আলাইহিস সালামের শরীয়ত হলো প্রথম জোড়ার যে ছেলে মেয়ে হবে দ্বিতীয় জোড়ার ছেলে মেয়ের সাথে ট্রানজাস্ট বিয়া শাদী এইভাবে হবে। তাইলে এখন বন্টন ক্রমে আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল বিয়া করতে হয় লেওয়াজাকে, হাবিল বিয়া করতে হয় ইকলিমাকে। বলছিলাম ইকলিমা কি দেখায় রূপে একটু কি সুন্দর। এখন কাবিল কইতেছে আদম আলাইহিস সালামের সাথে, এটা আপনার মন করা কথা, এটা কোনো আল্লাহ প্রদত্ত কথা না। বুঝাইছিনি কথাটা? সে বলতেছে, তার যুক্তি দেখেন কত সুন্দর। এই আমি অনাপাতত সুন্দর করতেছি, এর যুক্তি কি আপনাদের যুক্তিও ধরবে? ভাইজান, নিয়ম অনুযায়ী, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এটাও দিতেছি, এটাও শেষ করতেছি। বুঝছি আমার সময় দিচ্ছে আর 20 মিনিট, না 20 মিনিট 10 মিনিট। আচ্ছা তাহলে শেষ, খুব অল্প। হ্যাঁ, এখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী নিয়ম হচ্ছে, এই নিয়ম যখন আদম আলাইহিস সালাম বলছেন, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বলতেছে এটা আপনার মন করা কথা, এটা কোনো আল্লাহ বলে নাই, বরং আমি বিয়া করবো ইকলিমারে, যেহেতু আমার লগে ইকলিমা হয়েছে, আমি আর ইকলিমা একসাথে হয়েছি,
তাহলে আমি এটার হকদার বেশি। আর হাবিল ভাইয়ের সাথে হয়েছে লেওয়াজা, হে আমার বয়সও বড় হইয়া যায়, আগে হয়েছে কি হাবিল, পর হয়েছে কি কাবিল। তখন হাবিলের লগে হওয়ার কারণে কাবিলের চাইতে বড় হয়ে গেছে না, লেওয়াজা বড় হয়ে গেছে না। এটা আমার থেকে বয়সও বেশি হয়ে যায়, বয়সও সমান থাকবে, আমার লগে যেটা হয়েছে এটা একলিমা কি দিয়া, এ যুক্তি বুদ্ধি কি দিয়ে দিছে? আরে বলবেন না আপনারা? আকল দ্বারা। আকলের স্রষ্টাকে আল্লাহ তাআলা, আল্লাহ তাকে আকল দিছে, সেই আকল আমারও আছে না আছে? আজ আমরা এই আকল দ্বারাই প্রশ্ন করতে করতে শরীয়ত থেকে দূরে সরে গেছি। সামনে একটা কথা বলে শেষ করব। এখন সেই আকল দ্বারা নবীর সাথে তর্ক দিয়েছে, শেষ পর্যন্ত তর্কের অবসান কি দিয়ে ঘটলো? তারা যখন মানতেছে না, তারা না, কাবিল মানতেছে না, হাবিল তো মানেই, কাবিল মানতেছে না, শেষ পর্যন্ত বলল ঠিক আছে তোমরা দনজনে কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই একলিমাকে বিয়ে করব। বোঝা গেছে কথাটা? আর কাবিলের মনে মনে আছে আমি কোরবানি যদি কবুল নাও হয়, এত তো আগে জানে কবুল হইতো না, এরপর আমি এই দাবি কোনো চাচ্তাম না। আচ্ছা দেখে লো, এটা তার ভিতরে আছে না? আছে, আছে, ঘটনা দেখা যায় আসিল। এরপরে যখন কোরবানি দিল, হাবিলি দিছে দুম্ব আর কাবিলি দিছে জব বা গম, একটা স্তূপ দিছে, আর হাবিলি দিছে কি দুম্বা। আলহামদুলিল্লাহ, হয়তো আর পরবর্তী বক্তা চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করতেছি না, শেষ করতেছি। এখন শোনান, আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, প্রধান পক্ষের আগমন, প্রধান পক্ষের আগমন, জায়গা দিয়ে দেন। ইয়া হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আমি বলতেছিলাম এই আকল দ্বারা নিষেধের উপরে কি দিছে? সব একটু আগে আসেন, এদিকে আসতে হবে না, অনেক টাকা খালি বলে, ঠিক আছে। এই আকল দ্বারা আর মনে হয় আলোচনা না করে সবাই কথাটা শেষ করে যাই। হ্যাঁ, বসেন, বসে যান। এই আকল দ্বারা প্রশ্ন তোলায় কোরবানি দেখা গেল, এই দুইয়ের কোরবানির মধ্যে কোরবানি কবুল হয়েছে বা হাবিলেরটা কাটা। তখন কাবিল সে আরো আরো খেপে গেলেন। কোরআন শরীফে আছে, সে বলতেছে আমি অবশ্যই হাবিলকে হত্যা করে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত করছে না করছে? করছে। তাহলে শরীয়তে তার আকল দ্বারা যে যুক্তি দিছিল, আসলে তো বয়সে সমান সমান হইলে না ভালো হয়। জামাত থেকে যদি বউর বয়সটা বেশি, যেটা বেমানান দেখা যায় না, যুক্তি দেখা গেছে না? ইয়ারে হাজিরিন, সর্বকালে সর্বযুগে এই নাহিয়ানি শরিয়া যেটা শরীয়ত কর্তৃক নিষেধ করছে, এই নিষেধের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে যারা যারা ছিল অবাধ্য, ঠিক কিনা? এই যুগেও আমরাও কিন্তু এই আকল দ্বারা শরীয়তের নিষিদ্ধ বিষয়কে আমরা বলে থাকি সমস্যা কি, এটা করলে সমস্যা কি, এটা করলে সমস্যা কি। কি মসজিদের ভিতরে আজান দেওয়া ইসলাম বলছে হারাম, শরীয়তে বলছে কি হারাম। এখন আমরা বলি সমস্যা কি? তাহলে আমি কার সাথে তর্ক দিলাম? বুঝার নাই মনে কথা, এখন বুঝতে হবে। কিন্তু গোটা শরীয়ত মসজিদের ভিতরে আজান দেওয়া হারাম, লা ইউযাজ্জিনু ফিল মসজিদ,
যে কোনো ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, সকল ফিকহের কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, মসজিদের ভিতরে আজান দাও কি হারাম, নিষেধ। এখন আমরা বলি কি এই শুধু সুবিধার কারণে মসজিদের ভিতরে নিছি, সমস্যা কি? এটা কি খারাপ কথা কয় নাকি? এই আকল যুক্তি কে দেয়? এই বুদ্ধি আমার আকলে দেয় কিনা? এখন আকল দ্বারা শরীয়ত চিনলে নাহি মানা হইব। এই জন্য নাহিকে দুই ভাগে ভাগ করেছে, একটা নাহিয়ানিল শারইয়া, একটা নাহিয়ানিল হিসিয়া। যেটা আমার আকলে ধরক আর নাই ধরক, উভয় অবস্থায় মা ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা কিছু নিষেধ করেছে তাহা থেকে তোমরা বিরত থাকো। এখন আমার আকলে ধরক আর নাই ধরক, সর্ব অবস্থায় মানতে হবে কিনা? আর মানাটা কিভাবে মানতে হবে? জানের চাইতে বেশি মানতে হবে, তবে ইমানদার। আর যদি না মান্না আমি আমার মন গড়া প্রচলিত নিয়মে করতে থাকি, তাহলে সেটা আমল হবে বটে, ইবাদত হবে না। ইবাদত হওয়ার জন্য নবীজির ইত্তেবা করা কি শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ইবাদত যেন আমরা নবীজির সকল আমল নবীজির ইত্তেবা যেন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। যারা হাজিরিন।